স্টুডেন্ট, আমরা যে গ্রামার করাছিলাম আজকে দেখো পার্টস অফ স্পিচ করাবো। এটা মন দিয়ে শোনো। দেখো, পার্টস অফ স্পিচ সেন্টেন্সের অন্তর্গত অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে? পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা সবাই জানি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউনের উদাহরণ দেখো, গীতা, কলকাতা, কোনো কিছুর নাম। প্রোনাউন আই, উই, মি, আস, মাই, আওয়ার। ভার্ব ইট, ড্রিঙ্ক, টেক। Adverb now, then, here. Adjective good, bad, big, small. Preposition in, on, off, by, to, up. Conjunction and, but, still, yet. Interjection oh, alas, hurray. এবার দেখো নাউনটা কি জিনিস। নাউন নাউন নেম থিংস, মানে কোনো জিনিসের নাম বোঝা হচ্ছে নাউন। যেমন গীতা, কলকাতা উদাহরণ দিয়েছি। প্রোনাউন, এ প্রোনাউন স্ট্যান্ডস ফর এ নাউন, নাউনের পরিবর্তে বসে। স্ট্যান্ডস ফর, এই স্ট্যান্ডস ফরটা দেখে খেয়াল করো। স্ট্যান্ডস ফর মানে নাউনের পরিবর্তে। বারবার যদি বলি গীতা ভালো মেয়ে, গীতা বাজারে যায় প্রতিদিন, গীতা, গীতার পরিবর্তে যদি আমি বলি শি, তখন সেটা কি হয়ে গেল? প্রোনাউন হয়ে গেল। দেখো আই, উই, মি, আস, এগুলো। এবার দেখো অ্যাডভার্ব এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন বিইং অর হ্যাভিং সামথিং। ঠিক আছে? এ ভার্ব এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন বিইং অর হ্যাভিং সামথিং, কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, এগুলো সব ভার্ব। যেমন ইট, ড্রিঙ্ক, take. An adverb tells when, where, why and how an action is done. Adverb কথা হচ্ছে adverb টাইম বোঝায়, কিভাবে adverb of manner আছে, adverb of time আছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ, সময় আছে, এইগুলো সব adverb নির্দেশ করে। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস এ নাউন আর প্রোনাউন। আর নাউন আর প্রোনাউনের ভালো মন্দ সেটা অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনটা কেমন, গুড, ব্যাড, বিগ, স্মল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। A preposition is placed before a noun or pronoun. Noun or pronoun এর সঙ্গে আগে বসে বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করবে। প্রিপোজিশন দেখো, ইন, অন, অফ, বাই, টু, আপ। আর কনজাংশন জয়েন্স ওয়ার্ডস আর সেন্টেন্সকে, দুটো সেন্টেন্স হতে পারে, দুটো শব্দ হতে পারে, তাকে জয়েন করে। কনজাংশনের কাজ হচ্ছে জয়েন, যুক্ত করা, এন্ড, বাট, স্টিল, ইয়েট, এগুলো দিয়ে। অ্যান্ড ইন্টারজেকশন থ্রোজ সাম সাডেন ফিলিংস, হঠাৎ একটা ইমোশন, সেটাকে বলছে ইন্টারজেকশন। ওহ, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম হতে পারে যে হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, এলাস, আই এম আনডান, এলাস, ও, এইগুলো সব ইন্টারজেকশন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। স্টুডেন্টস দেখো, আমরা বোর্ডে ব্যাখ্যা করেছি পার্টস অফ স্পিচ। এবার একটু শুনে নাও এগুলো সম্পর্কে, কারণ বোর্ডে তো সব লেখা সম্ভব হয়নি। দেখো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ। কতগুলি শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে বাক্য বা সেন্টেন্স তৈরি হয়। ওয়ার্ডগুলি সেন্টেন্সের অংশ, পার্টস। এবং ওয়ার্ড বাক্যে বিভিন্ন কাজ করে। কাজ বা ফাংশন অনুসারে ওয়ার্ডের শ্রেণীভাগকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার বলেছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অথবা তুমি অন্যভাবে তোমার যেভাবে মুখস্থ আছে সেভাবে পড়লেও হবে। দেখো, নাউন হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, বাংলায় নাউনকে আমরা কি বলি? বিশেষ্য। যা দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, যার কোনো নাম আছে, তাই নাউন। নাউন্স নেম থিংস। কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ কোনো স্থান, কাল, পাত্র, প্রাণী, পদার্থ, গুণ, কাজ ও অবস্থার নামকে নাউন বলে। তাহলে নাউন যদি আমরা বাংলায় সংজ্ঞা করি কি হবে? কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ কোনো স্থান, কাল, পাত্র, প্রাণী, পদার্থ, গুণ, কাজ ও অবস্থাকে নাউন বলে। এবার উদাহরণ দেওয়া যায়। গীতা ইজ এ গার্ল, গীতা একটা মেয়ে, তাহলে গীতা নাউন, গার্ল নাউন। কলকাতা ইজ এ সিটি, কলকাতা একটি শহর, কলকাতা একটা নাউন, সিটিও শহর, এইটাও নাউন। ক্যাটস লাইক মিল্ক, বিড়াল দুধ পছন্দ করে, এখানে ক্যাটসও নাউন, মিল্কও নাউন। এবার দেখো প্রোনাউন, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে বা বদলে যে বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন স্ট্যান্ডস ফর এ নাউন। যেমন উদাহরণ দেখো, ইলা লাভস হার বা ইলাস ব্রাদার, এখানে হার। হি অলসো লাভস হার, এখানে হি হচ্ছে তার ভাই আর হার হচ্ছে ইলা। তাহলে এই হি এবং হার দুটোই প্রোনাউন। she ইলা is his brother's only sister, এখানে she আর his, she দিয়ে ইলাকে বোঝাচ্ছে আর his দিয়ে তার ভাইকে বোঝাচ্ছে। এই দুটো she এবং his দুটোই হচ্ছে প্রোনাউন। এবার দেখো, প্রোনাউনে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হিসেবে কি কি আছে? ফার্স্ট আমি, আমরা, আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, মাইসেলফ, আওয়ারসেলভস, এগুলো ফার্স্ট পারসনে পড়বে। সেকেন্ড পারসনে তুমি তোমরা মধ্যে পড়ছে ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ, ইয়োরসেলফস। একটা ইয়োরসেলফ বানান ওয়াই ও ইউ আর এস ই এল, ইয়োরসেলফ, আর একটা হচ্ছে ওয়াই ও ইউ আর এস ই এল ভি এস, ইয়োরসেলফ।
এবার থার্ড পারসনের মধ্যে পড়ছে, দেখো সে, তিনি, তাহারা, হি, শি, হিম, হার, হিজ, হার্স, হিমসেলফ, হারসেলফ, ইট, ইটসেলফ, ইটস, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। এবার অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা বিশেষণ। অ্যাডজেক্টিভগুলি নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়। অ্যান অ্যাডজেক্ট ডেসক্রাইবস এ নাউন অর প্রোনাউন। উদাহরণ, আই সি এ টল ট্রি, আমি একটি লম্বা গাছ দেখি। কেমন গাছ? লম্বা। এই টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ এ গুড গার্ল, সে কেমন মেয়ে? ভালো মেয়ে, সে একটি ভালো মেয়ে। এই গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ ব্ল্যাক ক্যাট ইজ ইন এ ডার্ক রুম, কেমন ক্যাট? ব্ল্যাক। এই যে ব্ল্যাক আর ডার্ক, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। আরো কিছু অ্যাডজেক্টিভ উদাহরণ দেখো, গুড ভালো, ব্যাড মন্দ, বিগ বড়, স্মল ছোট, ফ্যাট মোটা, স্লিম সরু, টল লম্বা, শর্ট খাটো, হার্ড শক্ত, সফট নরম, স্ট্রং সবল, উইক দুর্বল, সুইট মিষ্টি, সাওয়ার টক, রাইট ঠিক, রং ভুল, ঠিক পুরু, থিন সরু, হট গরম, কোল্ড ঠান্ডা, রিচ ধনী, পুয়ার গরিব, হাই উঁচু, লো নিচু, হোয়াইট সাদা, ব্ল্যাক কালো। এবার ভার, ক্রিয়া। বাংলায় আমরা যেটাকে বলি ক্রিয়া। ভার দিয়ে কোনো করা, হওয়া বা আছে বোঝায়। এ ভার এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন বিং অর হ্যাভিং সামথিং। উদাহরণ দেখো, দে প্লে, তারা খেলা করে। ইউ আর গুড, তুমি হও ভালো, মানে তুমি ভালো আর কি। হি হ্যাজ এ হাউস, তার একটি বাড়ি আছে। এখানে প্লে আর হ্যাজ এগুলো সব ভার। আরো কিছু ভার্বের উদাহরণ নাও। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, টেক লওয়া, গিভ দেওয়া, লার্ন শেখা, টিচ শেখানো, রিড পড়া, রাইট লেখা, গো যাওয়া, কাম আসা, সিট বসা, রান দৌড়ানো, স্ট্যান্ড দাঁড়ানো, ওয়াক হাঁটা, প্লে খেলা করা, ওয়ার্ক কাজ করা, লাভ হাসা, উইপ ফুপি উইপে কাদা। এবার দেখো অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলা ক্রিয়া বিশেষণ। ক্রিয়াটি কখন, কেন, কোথায়, কিভাবে করা হয় বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার। আবার বলছে শোনো, ক্রিয়াটি কখন, কেন, কোথায়, কিভাবে করা হয় বোঝাতে অ্যাডভার্বের ব্যবহার। অ্যান অ্যাডভার্ব টেলস হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ অ্যান অ্যাকশন ইজ ডান। যেমন উদাহরণ দেখো, ডু ইট নাও, এখন এটা করো। কখন করবো? এখন। এই যে নাও। হি ইজ হিয়ার, কোথায়? এখানে, সে এখানে, হিয়ার। শি ওয়াক স্লোলি, কিভাবে? সে আস্তে হাঁটে। এই যে স্লোলি, কিভাবে হাঁটছে? আস্তে হাঁটছে। এগুলো সব অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্বগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের বিবরণ দেয়। আবার শোনো, অ্যাডভার্বগুলি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের বিবরণ দেয়। কিছু অ্যাডভার্বের উদাহরণ শোনো, নাও এখন, দেন তখন, হেয়ার এখানে, দেয়ার সেখানে, অলওয়েজ সর্বদা, নেভার কখনোই না, ফাস্ট দ্রুত, স্লোলি আস্তে, ওয়েল ভালোভাবে, ব্যাডলি মন্দভাবে, কারেক্টলি ঠিকভাবে, রংলি ভুলে, মানে ভুল করে আর কি, ইয়েস্টারডে গতকাল, টুডে আজ, টুমরো আগামীকাল, ওয়ান্স একদা, টয়েস দুবার, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কিরূপে, হোয়াই কেন, হাউ মাচ কতটা, হাউ মেনি কতগুলো। এবার দেখো প্রিপজিশন। প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে। প্রিপজিশন ইজ প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন। কেমন দেখো, হি ওয়াকস টু স্কুল, এখানে স্থান বোঝাচ্ছে সেই হেঁটে স্কুলে যায়, এই টু। উই স্লিপ অ্যাট নাইট, এখানে টাইম বোঝাচ্ছে। দেখো অ্যাট কাল আর কি, আমরা রাত্রে ঘুমাই। শি গোজ বাই বাস, পদ্ধতি, সে কিভাবে যায়? বাই বাসে। প্রিপজিশন আরো কিছু উদাহরণ শোনো, ইন, অন, অফ, টু, অ্যাট, বাই, আপ, অফ, ফর, from, with, into, over, past, till, until, under, before, after, over, above. এবার দেখো কনজাংশন। কনজাংশন একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে। এই কনজাংশন জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্স। যেমন দেখো, মন অ্যান্ড মোহন আর কামিং, মন এবং মোহন আসে অ্যান্ডে যুক্ত হয়েছে। হি লাইকস টি বাট শি লাইকস কফি, বিপরীতধর্মী জিনিস। সে চা পছন্দ করে, আবার সে কফি পছন্দ করে। তাই এই বিপরীতধর্মী জিনিস যখন, তখন বাট দিয়ে যুক্ত হচ্ছে। ছেলেটি চা পছন্দ করে কিন্তু মেয়েটি কফি পছন্দ করে, সেই জন্য কিন্তু। বিপরীতধর্মী হলো বাট আর সমধর্মী হলো অ্যান্ড। কিছু কনজাংশন উদাহরণ শোনো, অ্যান্ড, বাট, স্টিল, ইয়েট, ফর, দেয়ারফর, সো, দেন, অনলি, হোয়াইল, অলসো, অ্যাজ, দ্যাট, দেন, বিকজ, সিন্স, আফটার, বিফোর, হোয়েন, হোয়াই। এবার দেখো ইন্টারজেকশন। এক্সাম্পল দেখো, ইন্টারজেকশন হঠাৎ মনের আবেগ প্রকাশ করে। অ্যান ইন্টারজেকশন থ্রোজ সাম সাডেন ফিলিংস। ওহ হাউ সুইট, ওহ কি মিষ্টি। আহ ইট ইজ ফাইন, আহ ভারী সুন্দর। ও ইট হার্টস, উফ কি লাগছে। আরো কিছু ইন্টারজেকশন উদাহরণ শোনো, ও, আহ, আহ, ও, হু, এলাস, হুররে। এগুলো সব ইন্টারজেকশনের উদাহরণ। এবার দেখো ক্লাসেস অফ ওয়ার্ডস। আজকাল ওয়ার্ডগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেজর ক্লাস, হ্যাঁ, আর একটা হচ্ছে মাইনর ক্লাস।
মুখ্য ওয়ার্ড ক্লাসের মধ্যে কে কে পড়ছে দেখো, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, যেটা মেইন ভার্ব আর কি, আর অ্যাডভার্ব। আর মাইনর গৌণ ওয়ার্ড ক্লাসের মধ্যে কারা পড়ছে, প্রোনাউন্স, অক্সিলারি ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এইগুলো ভালো করে শুনবে এবং শুনলেই তোমাদের দেখবে গ্রামার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হবে। এবং আমি আস্তে আস্তে গ্রামারের যে আমরা পড়াচ্ছি এই ভিডিওগুলো দেখবে এবং ডিবি কোচিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সহজেই তোমাদের হাতে আমি যা করছি এগুলো সহজে পৌঁছাবে এবং তোমরা এই লকডাউনের সময়ও বাড়িতে বসে গ্রামার করবে এবং গ্রামারগুলো শিখলে আর আমি যেভাবে ইংরাজিগুলো পড়াচ্ছি এগুলো ভিডিওগুলো দেখলে দেখবে তোমাদের ইংরাজি খুব সহজ হয়ে যাবে, তোমাদের ইংরাজি ভীতি অনেকটাই কেটে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিও।